বাপরে বাপ, রূপচাঁদ মাছে দেখতে পাচ্ছি জাল পুরো লাল হলুদ হয়ে গেছে, কারণ রূপচাঁদ মাছ হলুদ কালারের হয়। এই যে দেখো মানে জালের থেকে মাছও বেরিয়ে গেছে, কত বড় বড় সাইজের। আমি বললাম না পুকুরে অনেক মাছ আছে, এই যে দেখো কত বড়। তো মা বলছিল যে এটাকে ছেড়ে দিতে, তাই ছেড়ে দিলাম। এই যে একটা, ওই দেখো জালের থেকে পড়ে, মানে ঠিকঠাকভাবে জালের আর কি, জালে ভালোভাবে মাথাও দেয়নি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেক দিন হলো বাড়ির পুকুরেই মাছ ধরা হয় না, তাই ভাবলাম আজকে চলে আসি। আর আজকে কিন্তু বাড়ির পাশে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে, যার কারণে আমি নিজের ভয়েসটা দিতে পারলাম না, কারণ চারিদিকে মাইকের আওয়াজ হচ্ছে। তো চলো তাহলে বেশি কথা না বলে কাজে নেমে পড়া যাক। তো বন্ধুরা, এই যে পুকুরে নেমে পড়লাম, আর মাইকের আওয়াজটা কিন্তু প্রচুর হচ্ছে। এখন একটু মাইক বন্ধ আছে, যার কারণে আমি ভয়েস দিতে পারছি। তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। প্রথমে একটা খেমন মারলাম, কিন্তু খেমনটা ঠিক একটা ভালো পড়লো না। তো যাই হোক, ছোটোখাটো কয়েকটা মৌটি মাছ পড়েছে, তো তারপরে আবার চলে যাচ্ছে আর একটা খেমন মারতে। তো মানে যখন মাছ পড়ার হয় না, এক খেমনেই মাছ পড়ে যায়, বারবার খেমন মারতে হয় না। আর জাল সেইভাবে টেনেও মারতে পারি না যেহেতু, তোমরা দেখো। আর প্রথমে এইবারটা খেমন মারতে গিয়ে দেখি একটা সাপ আর কি ভেসে ভেসে যাচ্ছিলো, জলবুড়ো সাপ যদিও। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম সাপটার জন্য, যাতে করে যেখানে সাপ, মানে সাপটা যেখানে যাচ্ছিলো, তো আমি যদি খেমন মারতাম তাহলে জালেই পড়তো। তাই ভেবে সেখানে আর কি খেমনটা মারলাম না, একটু দেরি করলাম। তো তারপরে দেখো জাল ভর্তি বড় বড় সাইজের মৌটি মাছ পড়েছে, আর বাড়ির গাছের কিন্তু কাঁচকলা রয়েছে। তাই ভাবছিলাম যে আজকে কাঁচকলা দিয়ে মৌটি মাছটাই রান্না করব, কারণ অনেকটাই পড়েছে। আর এই যে ঘাটটা ছিল আমাদের, সেই ঘাটটা কিন্তু অলরেডি ভেঙে গেছে। আর এই পুকুরে অটোমেটিক আমাদের মেশিন বসানো থাকে সবসময়, কারণ আলু বাগানে জল দিতে হয়, তো ওই জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, আমাকে যারা ভালোবাসো, তো তাদেরকে বলবো তারা এভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমাকে ভালোবেসে যাও। তো তোমরা বুঝতেই পারছো, কারণ আমার চ্যানেলটা আগের থেকে অনেকটাই ডাউন হয়ে গেছে। যারা যারা না নোংরা নোংরা ভিডিও ছাড়ে, তো তাদের ভিডিওতে শুধু ভিউজগুলো দেখবে। আর ওই যে আমরা ভালো ভালো ভিডিও ছাড়ি, তো আমাদের ভিডিওতে কেন বা ভিউজ হতে যাবে, তাই কি না? তো যাই হোক, যদি কোনো দিন আসে, অবশ্যই হবে একদিন। তো তোমরা সঙ্গে থাকেও, যারা যারা সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করে যাও, ভালোবাসা দিয়ে যাও। আর এই যে দেখো, এই মানে জাল ফেলার ভিডিও করে করে এমন হয়ে গেছে, আমার জাল ফেললে না মোটেও কষ্ট হয় না। তো তারপর একটা জাল ফেললাম, কিন্তু সেই জালটা গিয়ে সেই ডাঙায় গিয়ে পড়লো। তো তারপরে সেখান থেকে জাল টানতে টানতে দেখি মানে জালের দড়িটা আর কি নড়ছে। তো ভাবলাম যে মনে হয় বড় মাছ টাছ পড়েছে। এই মা বলতে না বলতে সেই বড় মাছটা বেরিয়ে গেল, ছোট একটা পড়লো, সেই জাপানি পুঁটি। তো ভাবলাম যে একে আর ছাড়বো না, একে নিয়ে নেবো। আর তার সাথে কিন্তু মৌটি মাছটা ফ্রি আছে, মানে জাল মারলে মৌটি মাছটা জালে আর কি পড়বে। তো চলো। আর এক দুই কেমন মারার পরে আমার বাপি কিন্তু বলে যে মা আর মাছ ধরতে হবে না, যা হয়েছে হয়েছে। কারণ ওই ছোটো মাছ হোক যা পড়ুক, এক দু কেমন মারার পর সাথে সাথে বলে দেয় যে এবার বন্ধ করে দাও, ভালো লাগছে না, আর মাছ ধরতে হবে না। কারণ সবসময় ওর সামনাসামনি না থাকলে না, ও খুবই রাগ করে। তো এই যে দেখো, একটা জাপানি পুঁটি পড়েছে, তা সেরকম একটা বড় সাইজ না, মাঝারি সাইজের, মোটামুটি হবে 3 পিস হবে, 2 পিস করলে 2 পিসও হয়ে যাবে। তো যাই হোক, আর মানে যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা হচ্ছে, সেই অনুষ্ঠানে যাবে আমার বাড়ির সবাই যাবে, কিন্তু আমি তো যাব না। ওই জন্য ভাবলাম যে মাছ মারি, সবাই ভালো মন্দ খাবে, আর বাড়িতে আমি নিরামিষ খাবো, তাই ভেবে পুকুরে জাল ফেলতে চলে এসেছি। তুই দেখো, এবারে জালে যেন মনে হচ্ছে কি একটা পড়েছে। জাল মানে এত পরিমাণে লাফালাফি ঝুঁকোঝুঁকি করছে, আমি ভাবছি যে মাছ মনে হয় জালে পুরো ভর্তি হয়ে গেছে। না বলতে দেখো, শুধু জাল ভর্তি হয়ে গেছে। আর কি কি মাছ পড়েছে দেখো, বাপরে বাপ, রূপচাঁদ মাছে দেখতে পাচ্ছি জাল পুরো লাল হলুদ হয়ে গেছে, কারণ রূপচাঁদ মাছ হলুদ কালারের হয়। এই যে দেখো মানে জালের থেকে মাছও বেরিয়ে গেছে, কত বড় বড় সাইজের। আমি বললাম না পুকুরে অনেক মাছ আছে, এই যে দেখো কত বড়। তো মা বলছিল যে এটাকে ছেড়ে দিতে, তাই ছেড়ে দিলাম। এই যে একটা, ওই দেখো জালের থেকে পড়ে, মানে ঠিকঠাকভাবে জালের আর কি, জালে ভালোভাবে মাথাও দেয়নি, তাহলে আর কি হবে। এই যে দেখো, তারপরে বাবাও চলে এসেছিলো, বাবা ওই কাজের বাড়িতে কাজবাজ করছিল, তো সেখান থেকে চলে এসেছিলো। আমরা মানে বাবা স্নান করতে এসেছিলো, আর বাপিকেও সাথে স্নান করানোর জন্য। এই যে দেখো, পুরো মাছটা পুরো কাদা মেখে ভূত হয়ে গেছে। তো বাবা বললো যে হ্যাঁ, এই মাছটা না, বাবা আবার বালতি নিয়ে এসেছিলো, বালতির মধ্যে দিয়ে দিলাম। এই যে বাবা বলছিল একটা নিতে, মা বলছে না আর একটা নাও। তো তারপর সে যে মাছ নেবো, সে বড়টাই আর কি জলে পড়ে গেল, আর তার মধ্যে ছোট দুটো আর কি, ছোট দুটো তিনটে আর কি জালের মধ্যে রয়েছে। মা বললো তাও ওর থেকে একটা নিয়ে নাও। তো দেখো মাছের কালারটা দেখো, আর মাছের সাইজটা কিন্তু সেই লেভেলের ছিল, যাই বলো না কেন।
আর একটা কথা কি জানো তো, আমার না ওই পুকুরের মাছ না অতটা ভালো লাগে না। পুকুরে টাটকা টাটকা মাছ হতে পারে, কিন্তু আমার নদীর মাছ খেতে এত ভালো লাগে, আর নদীর মাছের স্বাদটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ির সবাই কিন্তু নদীর মাছটা বেশি পছন্দ করে, কারণ আমাদের বাড়ির পুকুরে সবসময় বড় বড় মাছ ধরা হয়, মাছ খাওয়া হয়, তো যার কারণে আমাদের নদীর মাছটা বেশি ভালো লাগে। এই যে দেখো, আর এই একবার তো জানো আমার এই রূপচাঁদ মাছে কামড়ে দিয়েছিল। এই মাছটা আবার অনেকে অন্য নামে আবার বলে, অন্য নাম বলে মাছটার, তো আমরা এটাকে রূপচাঁদ মাছই বলি। আর এই মাছের মুখের মধ্যে দাঁত পুরো ভর্তি, মানুষের মতো দাঁত। একবার মাছ কাটতে গিয়ে ওই মাছের মুখে আমার হাত লেগেছিল, কি কামড়ে দিয়েছে, পুরো রক্ত বের করেই ছেড়েছে, কি অবস্থা। তো যাই হোক, মাছ ধরার পালা শেষ, আমি এদিকে বালতি নিয়ে চলে যাচ্ছি। তো তোমাদেরকে বলছি চলো যাই, বাড়ির দিকে যাওয়া যাক। তো চলো তাহলে। আর এখানে দেখো এবারে মাছগুলো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো অনেকটাই মাছ নিয়েছিলাম, দুটো রূপচাঁদ মাছ, সাথে ছিল একটা জাপানি পুঁটি, আর মৌটি মাছ তো ছিলই ছিল। তারপরে যে মাছ কাটতে বসে গেছে। কত বড়, আর রাস্তায় চালায় ঠিক আছে, তো গাড় না, আর সবসময় এমনি বড় হয়ে গেছে না ওর, আর প্রেশার ছোট সাইকেল বললি তা শোনে না। তুই এসব বলতে হবে না, দেখ ক্যামেরা ভুল হয় ম্যাডাম। মাছ কাটাই দেখো, ম্যাডাম মাছটা কেটে দিচ্ছে, আমাদের ম্যাডাম মাছটা কেটে দিচ্ছে। এই দেখো কি সুন্দর করে কাটছে। বন্ধুরা স্নান কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্নার কাজে বসবো। মাছ ফাছ তো সব কেটে রেডি করে রেখেছি, আর এই যে বাগানে ধনেপাতা তুলতে এসছি। কিছুটা তোলা হয়েছে, আর কিছুটা তুলবো আর কি। এই যে স্বপ্নের বাগান থেকে ধনেপাতা, এই যে দেখো, আজকে মাছ কিন্তু ধনেপাতা দিয়ে রান্না হবে। চলো, মোটামুটি তোলা হয়ে গেছে, এগুলো হলেই আমার হয়ে যাবে। আমি জানি বন্ধুরা, এই যে মাছ ভাজা হচ্ছে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর আজকে রান্না কাঁচা লঙ্কা দিয়েই করব। তারপরে দিয়ে দিলাম কিছুটা একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর যে ধনে পাতা তুলেছিলাম সেই ধনে পাতাটা একটু কুচি করে দিয়ে দিলাম, তেলের সাথে ভেজে নেব। তোমরা ধনে পাতাটা আবার অনেক সময় তরকারির মধ্যে দিতে পারো, কিন্তু আমি তেলে একটু ভেজে নিলাম। আর আজকে আলু আর মটরশুঁটি দিয়ে একটু মাখা মাখা আর কি ঝোল করবো, বেশি একটা ঝোল করব না। তারপরে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে একটু জলের মধ্যে দিয়ে তরকারিটাকে কড়ার মধ্যে তুলে দিলাম। তারপরে তরকারিতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মটরশুঁটি আলুটাকে কিন্তু খুব ভালোভাবে কষাই করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর লাল লাল হয়েছে তরকারি কষাই করার পরে, আর ধনে পাতা দেওয়া তো যার কারণে একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তারপরে দেখো ভাতটাকে দেখলাম
ভাতটা মোটামুটি হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে তরকারির মধ্যে মাছগুলোও দিয়ে দিলাম। সব রান্না তো সম্পূর্ণ তোমাদের দেখানো যায় না, তো যাই হোক যেগুলো মানে যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে তরকারিটা একদম রেডি হয়ে গেল, কিছুক্ষণ ঢাকার পরে মশলা টশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। আর এই যে দেখো ফাইনালি আমার তরকারিটা রান্না রেডি, একদম গরম গরম। আর সবাই গেছে খেতে, আর আমিও এদিকে খেতে বসে গেছি। এই যে মাছ নিয়েছি, আর মানে পিস নিয়েছি মাছের একটা, আর একটা নিয়েছি লেজা, কারণ আমাদের বাড়িতে লেজা খাবার কেউ নেই। লেজা বলতে আমারই খেতে হয়, লেজার মধ্যে যে কাটা থাকে যাই বলো না কেন কেউ পছন্দ করে না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দেবে। টাটা।